সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের সব জায়গায় সেনাবাহিনীকে এ ক্ষমতা দেওয়াও ঠিক হয়নি। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব বলেন, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে। যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, সব জঞ্জাল দূর করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে। যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতারা সময় থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জানান। আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। বাঙালি জাতি সাহসী জাতি। বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। বিএনপি নেতারা বলেন, ভারতের সাথে তারা ভালো প্রতিবেশী হিসেবে থাকতে চান, তবে অন্যায় হলে সাথ দেওয়া হবে না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।